আমরা বাংলাদেশে এবং গোটা বিশ্বে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। চিল্লায় বলে ঠিক কিনা? ইসলাম দিয়ে যদি সবকিছু চলে, ওই দেশে টেন্ডারবাজি থাকবে, চাঁদাবাজি থাকবে, হাতে ভেজাল দেওয়ার সাহস পাবে, ওজনে কম দেওয়ার সাহস পাবে, পেঁয়াজের দাম বাড়ানোর সাহস পাবে, কোনো ক্যাসিনো খুঁজে পাওয়া যাবে, সেখানে থাকবে শান্তি। ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে বেদনা রইবে। ঠিক কিনা? আমরা আল্লাহর বিধান চাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, বাস্তবায়িত হোক। আল্লাহ এটার জন্য দু চোখ দিয়ে আমরা দেখে পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। অনেক দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসেছেন। মাগরিবের আগেই শুনেছি প্যান্ডেল প্যাক ছিল। ভাইদের প্যান্ডেল মাগরিবের পরপরই প্যাক। অনেক জনসমুদ্র তৈরি হয়েছে, বিশাল জনসমুদ্র। প্রতিদিন যেখানেই কোরআনের কথা আমরা বলতে যাই, কোরআনের আকর্ষণে, এটা মিজানুর রহমানের আকর্ষণে না, চিল্লায় বলে ঠিক কিনা? এখানে আমরা কোরআনের আকর্ষণে এসেছি। আমাদের ভালোবাসার সেন্টার বা কেন্দ্রবিন্দু হচ্ছে কোরআন। এই কোরআনের কথা শোনার জন্য আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাহফিলের ধারণ ক্ষমতা কতটুকু, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হই হল্লোর চিৎকার চেঁচামেচি করলে আসলে কথা বলা যাবে না। বরং 3-4 বার যে ধাক্কা আসছে এদিক থেকে, এই পাশে ভাইরা খুব কষ্ট পাচ্ছে। একটা দুর্ঘটনা করতে পারে, একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমি আবারও বলতেছি, মাতোয়াইলের ছেলেরা, আমি মাতোয়াইলের সন্তান, তোমাদেরকে অনুরোধ করে বলি, জায়গাটাতে ধাক্কা দিয়ে আস্তে আস্তে পেছনে যাও। অ্যাবাউট টার্ন, আস্তে আস্তে পেছনে যাও। পেছনে যে নিরাপদ দূরত্বে দাঁড়াও, সেফটি ফার্স্ট। আগে নিরাপত্তা, আগে কি নিরাপত্তা। আজকের এই মাহফিলে না আসলে আমাদের গুনাহ হবে? এখানে মাহফিল না হলে কি গুনাহ হইতো? কোনো গুনাহ হতো? কোনো সমস্যা নাই, এদিকে হয় না, আরেক জায়গায় হবে। কিন্তু আজকে যদি হতাহতের ঘটনা ঘটে, তাহলে ঝামেলা আছে না নাই? এরকম কোনো দুর্ঘটনা যেন না ঘটে। আমরা আজকে সবাই দায়িত্বশীল। ইউ অল আর রেসপন্সিবল টুডে। আজকের এই মাহফিলকে সফল করার জন্য প্রত্যেকের কাঁধে আমাদের দায়িত্ব আছে না নাই? আরেকজন আমার বলবে, এই চাপেন চাপেন, এই বসেন না, আমি দায়িত্বশীল, এটা আমার এলাকা। যদি ভিড় হয় আস্তে আস্তে পেছনে সরে নিরাপদ দূরত্বে থাকো। আর কোনো আওয়াজ আমি শুনতে চাই না। একটা ছেলে আওয়াজ করবে না। এদিকে আওয়াজ কেন তোমাদের? কি হয়েছে? আওয়াজ তোমার, আওয়াজ করবে না। ইউটিউবে দেখা যায়, এখন ওয়াচ সহজ হয়ে গেছে, ইউটিউবে দেখা যায়। ইউটিউবে দেখেন না আওয়াজ আপনারা? আমার কি ইউটিউবে কেউ দেখছেন নাকি? কে কে দেখছেন? সবাই দেখছেন, ঠিক আছে, হাত নামা তো হইল। তো কথা শুনতে পারলেই হইল, তাই না? আসল বিষয় হচ্ছে যে আমরা কোরআন শুনতে পারলাম কিনা, সেই অনুযায়ী আনন্দ করতে পারলাম কিনা, এটা হচ্ছে বড় বিষয়। আমি আপনাদের খেদমতে দ্য সিমিলারিটিজ বিটুইন সায়েন্স এন্ড দ্য হোলি কোরআন, এই বিষয়টা বোঝানোর জন্য কালামুল্লাহ মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবীনে, আমি এই কিতাবটাকে মানে কোরআনটাকে আপনার কাছে নাজিল করেছি সব জিনিসের ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদাউন, হিদায়াত হিসেবে, ওয়া রাহমাতাউন, রাহমা হিসেবে, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য সুসংবাদ হিসেবে। এই কোরআনে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা এখানে জন্য একত্রিত হলাম, আল্লাহ জান্নাতের জন্য আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আবার এই কোরআনের রহমত আছে না নাই? কোরআনের তাফসীর যখন হয়, কোরআনের আলোচনা যখন হয়, কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত যখন হয়, বিশ্বাসীরা যদি চুপ করে সে তেলাওয়াত, সে তাফসীর শুনে, তাহলে রহমতের বাড়ি ধরা আকাশ থেকে নাজিল করে কে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বর্ণনা দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কান দুটো খরগোশের কানের মধ্যে খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো,
আর একেবারে চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপর রহমত নাযিল করবে কে? তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ আমরা পেলাম। আবার কোরআন আমাদের জন্য রহমত, মার্সি, ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ ফ্রম আল্লাহ, এটাও পেলাম। এরপরে আল্লাহ বললেন হুদা, কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কি দেয়? কোরআনে সব কিছু আছে। কোরআনে ইতিহাসের কথা আছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? কোরআনে সমাজ বিজ্ঞানের কথা আছে, তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই? কোরআনে নবীদের অনেক মজার মজার গল্প আছে, তাই বলে এটা কি গল্পের বই? কোরআনে বিজ্ঞানেরও কথা আছে, তাই বলে কি এটা বিজ্ঞানের বই? না, এটা হেদায়েতের বই। এটা কিসের বই? The Holy Quran leads the way, পথ দেখায়। The Holy Quran directs us to the right sense of direction, কোন দিকে যেতে হবে এটা দেখায়। এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই সেটা হচ্ছে কোরআন এটা হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? সবাই বলেন কিসের কিতাব? এটা গাইড দেয় যারা মুত্তাকি তাদেরকে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, স্পষ্ট করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original and reliable book ever in the world. There is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই। এই বইয়ে কোনো ভুল আছে? আওয়াজ করে বলেন, কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? হেদায়েতের কিতাব করে মুত্তাকিদের জন্য এটাকে পাঠানো কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt in it. এটা এমন বই যেটাতে সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে এই কথাটা, এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? পথ দেখায়, সত্যের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে পথটা খুব সুদৃঢ়, খুব মজবুত। কোরআনের এই পথে ডানে বায়ে কোনো মোড় নাই, কোনো ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই, স্ট্রেইট ফরওয়ার্ড। এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি, এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে। এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে। আমাদের জীবনের চলার পথে যেখানেই আমরা সমস্যায় পড়ব, এই কোরআন থেকে আমাদের গাইডেন্স, হেদায়েত, পথ প্রদর্শন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকারাচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায়, ঠিক কিনা? বামপন্থীদেরকে ডানপন্থী বানায়, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। Muhammad, I've revealed this book in order to lead the mankind out of darkness into the light. অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয়, যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। এটা ইতিহাসের বই নয়, যদিও অনেক ইতিহাস কোরআনে আছে। এটা গল্পের বই নয়, যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে। এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? আরো জোরে বলতে হবে, কিসের কিতাব? আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে তোমাদের প্রয়োজনীয়, জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, মানব প্রয়োজনীয় সব কিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে? রান্নাঘর থেকে বঙ্গভবন কিভাবে চালাতে হয় আছে না নাই? ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয় আছে না নাই? রাজনৈতিক অঙ্গনকে কেমন করে স্যাটেল করতে হয়, লিড দিতে হয়, সেটা আল্লাহর কোরআনে আছে না নাই? কিভাবে বিয়ে শাদী করতে হবে আছে না নাই? সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আছে না নাই? তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে। কোরআন কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? বা দিয়ে। আর শেষ করেছে সূরা নাস দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন, বার সিন মিলালে কি হয়? এবার বাসে সূরা গুলিস্তান,
বাসে চড়ে কই যাবো? গুলিস্তান, ওই বাস? ওই বাস নাকি? না, ওই বাস না। এই বাস মানেই যথেষ্ট। এনাফ, যা বলা হয়েছে 30 পারা এনাফ। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। সুবহানাল্লাহ। অনেক সময় হয় না, আমরা খাওয়ার সময় বেশি দিলে আমরা বলি এই লাগবে না, বাস বাস, অনেক হয়েছে, অনেক পাতে অনেক তরকারি, আর দিও না, পারছি না, বাস বাস। বলি বলি নাকি বলি না? বলি। তার মানে হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য যা বলা দরকার আল্লাহ সব